ছোট্ট বন্ধুরা, তোমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজ নতুন পর্ব। আজ তোমাদের পড়াবো কোষে দেখি 16.1 ক্লাস 6। দেখো, এখানে একের দাগের অঙ্কে বলা হয়েছে যে সংখ্যারেখা তৈরি করে নিচের সংখ্যাগুলো সংখ্যারেখায় দেখায় ও নাম দিই। তারপরে বেশ কয়েকটা প্রশ্ন তোমাদের করা হয়েছে, সেগুলো তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো বন্ধুরা, প্রথমে তোমরা এরকম একটা দাগ টেনে নেবে, তারপর এদিকে মোটামুটি সমান দূরত্বে দাগ টানবে। ধরো এটা 1, 2, 3, 4, 5, 6। একইভাবে এদিকেও দাগ টেনে নেবে, 1, 2, 3, 4, 5, 6। এটার নাম দাও +1, +2, +3, +4, +5, +6। ডান দিকটা হবে প্লাস আর বাম দিকটা হবে মাইনাস। তাহলে এদিকে লিখবে কি -1, -2, -3, -4, -5, -6। এভাবে আরও লেখা যাবে। তাই তোমাদের এখানে 6 পর্যন্ত আছে, তাই লিখলাম। দেখো, এবার তোমাদের কিছু সংখ্যা দিয়েছে, সেগুলি সংখ্যা রেখায় বসাতে হবে এবং তাদের নাম দিতে হবে। প্রথমে দিয়েছে +5, তো +5 এর নামটা হবে, দেখো এর নামটা দিয়েছে এ। এই নামগুলো উপরে লিখবে, তাহলে বুঝতে সুবিধা হবে। তারপর হচ্ছে -2, -2 এর নাম হবে বি। তারপরে দেখো +3 ওর নাম হবে সি। তারপরে আছে -6, ওর নাম হবে ডি। -6 ওটা হলো ডি। এবার আছে +2, ওটার নাম হবে ই। এবার আছে -5, ওটার নাম হবে এফ। -5 এটার নাম হলো এফ। এবার দেখো, প্রথমে তোমাদের বেশ কয়েকটা প্রশ্ন করা হয়েছে। প্রথমে একের দাগে যে প্রশ্নটা করা হয়েছে, দেখো এখানে এর দাগে কি বলা আছে, দেখো এর দাগে বলা হয়েছে যে বি ই এর থেকে কত ঘর। বি ই এর থেকে কত ঘর। তাহলে দেখো, তোমরা বলো বি আর ই এর মধ্যে দূরত্ব বলো। এই বি এর দাগটা নেওয়া যাবে না। তাহলে 1, 2, 3, 4। তাহলে এখানে কি লিখতে হবে, বি থেকে ই সমান কত ঘর হলো না, এটা হলো 4 ঘর। এবার বি এর দাগে প্রশ্নটা দেখো। বি এর দাগে প্রশ্ন বলা আছে এ বি এর থেকে কত ঘর ডান দিক। এ বি এর থেকে কত ঘর ডান দিক। তাহলে বি থেকে আমরা দেখবো এ কত ঘর দিকে আছে। তাহলে বি এই দাগটা নেওয়া যাবে না। 1, 2, 3, 4, 5, 6, 7। তাহলে প্রথম প্রশ্নের উত্তরে কি লিখবে, এ বি এর থেকে 7 ঘর ডান দিক। ডান দিকে আছে। সি এর থেকে প্রশ্ন করা হচ্ছে ডি ই এর থেকে কত ঘর বাম দিক। ডি, এই যে ডিটা, এটা ই এর থেকে কত ঘর বাম দিক। তাহলে আমরা কি লিখবো, ডি ই এর থেকে কত ঘর হচ্ছে। দেখো এটা নেওয়া যাবে না, এই ঘর থেকে গুনবে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তাহলে 8 ঘর বাম দিক। এ বি সি। এবার ডি এর দাগটা দেখো। ডি এর দাগে বলা আছে ডি এফ এর থেকে কত ঘর বাম দিক। ডি এফ এর থেকে কত ঘর বাম দিক। তাহলে এফ থেকে ডি কত ঘর হলো, 1 ঘর। তো এখানে লিখে দেবে ডি এফ এর থেকে 1 ঘর বাম দিক।
বাম দিকে অবস্থিত। এবার দেখো ই এর দাগ। ই এর দাগে বলা হচ্ছে এ ও এফ এর ঘরে যে সংখ্যা দুটি আছে তাদের সম্পর্ক কি? এ এবং এফ এর ঘরে, এ ঘরে কি আছে দেখো, এর ঘরে আছে +5 আর এফ এর ঘরে আছে -5। তাহলে এই দুটোর মধ্যে সম্পর্ক কি? তাহলে এই সংখ্যা দুটির মধ্যে সম্পর্ক হচ্ছে দেখো, এটা প্লাস এটা মাইনাস, সেটা সংখ্যা দুটি পরস্পর বিপরীত। তাই কি লিখবে? এ ও এফ এর ঘরে যে সংখ্যা দুটি আছে, যে সংখ্যা দুটি আছে তারা পরস্পর বিপরীত। বিপরীত সংখ্যা, তাহলে একটা প্লাস একটা মাইনাস, তাহলে পরস্পর কি হলো? বিপরীত সংখ্যা হলো। এবার এফ এর দাগে প্রশ্ন করা হচ্ছে, দেখো এফ এ বলা হচ্ছে বি ও ই এর ঘরে যে দুটি সংখ্যা আছে তাদের পরম মান। বি ও ই এর ঘরে, তাহলে বি এর ঘরে কত আছে? 2, আর ই এর ঘরে আছে কত? 2। তা সংখ্যা দুটির পরম মান। এখন দেখো পরম মান কাকে বলে? পরম মান বোঝায় সেই সংখ্যাগুলো যাদের কোনো প্লাস মাইনাস নেই, অর্থাৎ তাদের আগে, সংখ্যার আগে কোনো চিহ্ন লেখা হয় না। তাহলে এদের পরম মান কী হবে? এই 2 এর পরম মান যদি আমরা 2টাকে মাইনাসটাকে তুলে দিই তাহলে 2, এটাও যদি তুলে দিই তাহলে এটা কত হলো? 2। তাহলে এদের পরম মান কী হবে? 2। সংখ্যা দুটির পরম মান, সংখ্যা দুটির পরম মান কি হবে? মানে এটাও 2 ওটাও 2, মানে প্লাস মাইনাস দেওয়া যাবে না, 2 কমা দিয়ে 2। এইগুলো একের দাগের অঙ্ক। এবার তোমাদের আসবো 2 এর দাগের অঙ্কে। দেখো ছোট্ট বন্ধুরা, তোমাদেরকে এখানে 2 এর দাগে বলেছে নিচে রাশিগুলি কি বোঝায় লিখি। তা প্রথমে এখানে আছে এ এর দাগে লেখা আছে -10 টাকা, 10 টাকা লাভ। তাকে ছোট্ট বন্ধুরা এখানে আছে মাইনাস দেওয়া আছে, অর্থাৎ এর উল্টো, -10 টাকা লাভ। আসলে তোমাদের এখানে বোঝানো হচ্ছে যে 10 টাকা এটা লাভ হয়নি, এটা হচ্ছে ক্ষতি। তোমরা এখানে লিখবে 10 টাকা ক্ষতি। এবার দেখো বি এর দাগে বলেছে -15 মিটার উপরে, -15 মিটার উপরে। দেখো যখন -15 মিটার উপরে বলেছে, আসলে এটা উপরে হবে না, এটা হবে নিচে। তাই তোমরা কি লিখবে? 15 মিটার নিচে। এবার সি এর দাগে দেখো, সি এর দাগে বলেছে যে -36 গ্রাম কম, -36 গ্রাম কম। যখনই একটা যে মাইনাস আছে তখন কি করবে? কমটা লিখতে হবে বেশি। তাহলে কি লিখবে তোমরা? 36 গ্রাম বেশি। ডি এর দাগে বলেছে -18 মিটার, -18 মিটার পূর্ব দিকে। দেখো এখানে -18 মিটার পূর্ব দিক, এটা পূর্ব দিক হবে না, এটা কি বোঝাবে? -18 মিটার পূর্ব দিক, অর্থাৎ এটাকে হবে 18 মিটার পশ্চিম দিক। অর্থাৎ তোমরা কি যখনই মাইনাস থাকবে এটাকে উল্টো লিখবে, পূর্ব দিক পশ্চিম দিক। ই এর দাগে কি আছে? ই এর দাগে আছে -23 টাকা জমা, -23 টাকা জমা। তাকে নিশ্চিত অলরেডি জেনে গেছো যে জমা, তাহলে এটা কি করতে হবে? খরচ। -23 টাকা জমা, তার মানে কি হলো? এটা
এটা বোঝাচ্ছে যে 23 টাকা জমা হয়নি, হয়েছে খরচ। এফের দাগে দেখো, এফের দাগে আছে -5 কিমি, -5 কিমি দক্ষিণ দিকে। -5 কিমি দক্ষিণ দিকে, দক্ষিণ হবে না, যখন এখানে -5 কিমি দক্ষিণ দিকে বোঝাচ্ছে সেটা আসলে কি হবে, 5 কিমি দক্ষিণটা হয়ে যাবে উত্তর দিকে। দেখো বন্ধুরা, 3-এর দাগে এখানে বলছে নিচের সংখ্যাগুলির পরম মান লিখি। পরম মান তোমাদের ইতিমধ্যে জেনেছি যে পরম মান বলতে প্লাস মাইনাস কিছু লেখা যাবে না। দেখো এর দাগে আছে -12, এটা -12 +12 কিছুই লিখবে না, সরাসরি লিখে দেবে 12। বি এর দাগে +13, এটা কি লিখবে, প্লাস মাইনাস কিছুই দেবে না, সরাসরি 13। -22, তাহলে এটা কি হয়ে যাবে, শুধু 22। এটা কি আছে -61, এটা হবে শুধু 61। আর এখানে আছে +17, সে লিখে দেবে শুধু 17। এটা হলো পরম মান। এবার দেখো 4 থেকে বলেছে নিচে রাশিগুলির বিপরীত রাশি খুঁজি। দেখো আমরা করে বিপরীত রাশি দেখি একটু কিরকম, বিপরীতটা কিরকম। যে ধরো এখানে আছে, আমরা জানি বাংলায় আমরা যে দেখেছি দিন, দিনের বিপরীত কি হলো, রাত। আচ্ছা, সেই হিসাবে বৃদ্ধি, বয়েরই দয়দয়সী, বৃদ্ধির বিপরীত কি হবে, হ্রাস। জমার বিপরীত কি, জমার বিপরীত হলো খরচ। তাহলে আয়ের বিপরীত কি হবে, আয়টা কি হবে, ব্যয়। তেমনিভাবে এখানে কিছু অঙ্ক দেওয়া হবে, সেই সমস্ত রাশি বিপরীত রাশি খুঁজতে হবে। তো ধরো যে তেমনিভাবে দেখা, কিন্তু যদি দেওয়া থাকে বাম দিক, আমরা লিখব কি ডান দিক। এইরকম কিছু অঙ্ক তোমাদের এখন করানো হবে। দেখো প্রথমে এখানে এর দাগে দেখো, এর দাগে দেওয়া হয়েছে 10 টাকা, 10 টাকা ব্যয়। তো আমরা জানি কি ব্যয়ের উল্টো হচ্ছে আয়, তাহলে তোমরা কি লিখবে এখানে, 10 টাকা আয়। এবার বি এর দাগে দেখো -15 মিটার উপরে ওঠা। তাহলে এটা তোমরা কি লিখবে, -15 মিটার, 15 মিটার এর উপরে ওঠাটা কি লিখবে, নিচে নামা, নিচে নামা। সি এর দাগে দেখো 81 টাকা লাভ। তাহলে আমার যদি বলেছি বিপরীত রাশি খুঁজি, তাহলে এই লাভের জায়গায় তোমরা কি লিখবে, ক্ষতি। 81 টাকা ক্ষতি। ডি এর দাগে দেখো, ডি এর দাগে দেওয়া আছে -35 মিটার নিচে নামা। তা নিচে নামার বিপরীত কি, নিশ্চয়ই উপরে ওঠা। তাহলে তোমরা এখানে লিখবে -35 মিটার উপরে এর দাগে আছে -24 কিলোগ্রাম ওজন বৃদ্ধি।
তাহলে ওজন বৃদ্ধিটা হবে কি ওজন হ্রাস। তাহলে তোমরা কি লিখবে -24 কিলোগ্রাম ওজন হ্রাস। এফের দাগে দেখো 28 মিটার ডান দিক, 28 মিটার ডান দিক। এবার কি লিখবে, তাহলে এই ডান দিকের উল্টো কি বাম দিক। তাহলে তোমরা এখানে লেখো 28 মিটার বাম দিক। এবারে কি আছে 9 কিগ্রা ওজন হ্রাস, 9 কিগ্রা মানে কিলোগ্রাম ওজন হ্রাস। হ্রাস মানে কিন্তু কমে যাওয়া, এটা তাহলে তোমরা কি লিখবে বেড়ে যাওয়া। তাহলে কি লিখবে 9 কিগ্রা ওজন রাশি বৃদ্ধি কি রাশির উল্টো কি বৃদ্ধি। দেখো ছোট্ট বন্ধুরা, এবার 5 দাগের অঙ্ক। এখানে বলা হয়েছে সংখ্যা রেখার সাহায্যে ফাঁকা ঘরে লেস দেন বা গ্রেটার দেন সংখ্যা বসানো, চিহ্ন বসাই। এখন দেখো এই চিহ্নের মধ্যে তফাৎটা কি, মিলটা বাকি। এই আর এই দুটো আছে না, এটাকে বলা হয় লেস দেন, এটা হলো গ্রেটার দেন। কিরকম, তোর এদিকে একটা সংখ্যা বসালাম 6, এ হলো বড়, এর চাইতে এদিকে ছোট সংখ্যা অর্থাৎ 1 বসানো হতে পারে, বা 3 বসানো যেতে পারে, বা -3 বসানো যেতে পারে। এদিকে 6, 7, 8 এরকম, অর্থাৎ এদিকে সংখ্যাটা হবে বড় আর এদিকে সংখ্যাটা হবে ছোট। এটা হলো গ্রেটার দেন, অর্থাৎ এদিকের সংখ্যাগুলো হবে বড় আর এদিকের সংখ্যাগুলো হবে ছোট। তার মানে কি দাঁড়াচ্ছে, এই চিহ্নের এইদিকে হবে ছোট সংখ্যা আর এদিকে বসবে বড় সংখ্যা। তাহলে এদিকে বসবে বড় সংখ্যা আর এদিকে বসবে ছোট সংখ্যা। এটা মনে রাখবে, তাহলে এই অঙ্কটা করতে অনেক সহজ হবে। তাহলে এগুলো সংখ্যা রেখার সাহায্যে ফাঁকা ঘরে লেস দেন বা গ্রেটার দেন চিহ্ন বসাই। প্রথমে 1 দাগের অঙ্কটা দেখো, 1 দাগে দেওয়া আছে 0, একটা ঘর দেওয়া আছে, তারপর দিকে আছে 5। এখন বন্ধুরা দেখো এই 0 এরকম প্লাস মাইনাস হয় না, এটা কোনো চিহ্ন নেই, মানে এটা প্লাস সংখ্যা ধরে নিতে হবে। তো এটা কিভাবে করবে, সংখ্যা রেখা যখন তোমাকে বলেছে সংখ্যা রেখায় তুমি কি করবে, একটা দাগ টেনে নেবে। এবার ধরো এখানে 0, এদিকে 1, এদিকে একটা দাগ নেবে 2, 3, 4, 5, 6 এরকম দাগ কাটতে হবে। তাহলে 1, 2, 3, 4, 5, 6। এই 0-এর ডান দিকে যে সংখ্যাগুলো থাকবে, অর্থাৎ 0 এর ডান দিকে যে সংখ্যাগুলো থাকবে, এগুলো সব প্লাস সংখ্যা, আর এদিকে যে সংখ্যাগুলো হবে এগুলো হচ্ছে মাইনাস সংখ্যা। -1, এটা হলো -2, এটা হলো -3। তাহলে এখানে কি আছে, একটা সংখ্যা বলেছে 0, অর্থাৎ এই জায়গাটা ধরো 0 আর 5 হচ্ছে এদিকে, এদিকটা হলো 5। তাহলে এইদিকে যতই যাই আমরা সংখ্যা তত কি হয় বাড়তে থাকে। তাহলে এদিকটাও কি হবে বড় সংখ্যা এদিকে। তাহলে এই 5 বড় হবে না 0 বড় হবে, আমরা সকলেই জানি এখানে 5 বড়। সেটা তোমাকে এভাবে সংখ্যা রেখার সাহায্যে দেখাতে বলা হচ্ছে। তাহলে এটা হলো 0, এটা হলো 5। এদিকে যত এদিকে যাবে সংখ্যা বড়, তাহলে 0-এর চাইতে 5 আমরা জানি বড়, সেটা তোমাকে দেখাতে বলা হয়েছে এখানে। তাহলে তোমরা কি করবে এই জায়গাটা, যে নিশ্চয়ই কি হলো 5 বড়, তাই এটা কি দেবে লেস দেন চিহ্ন, অর্থাৎ 0 ছোট 5 বড়। এবার 2-এর দাগের অঙ্কটা দেখো, 2-এর দাগের অঙ্ক এখানে দেওয়া হয়েছে 0, দিয়ে -6।
0, এখানে আছে -6। তাহলে এখানে মাইনাস সংখ্যাটা 6 আর এখানে 0। তাহলে তোমরা কি করবে, এখান থেকে একটা দাগ টেনে নেবে। এবার দেখো মাইনাসের দিকে বেশি আসতে হবে, তাহলে 0টা আমি এদিকে নেব। 1, এটা ধরো 0, এটা দিলাম 1, 2, 3, 4, 5, 6, 7, এদিকে দেবো 1, 2। আমি তোমাদের আগেই বলেছি 0-র ওদিকে সংখ্যাগুলো প্লাস, তাহলে এখানে লিখবো +1 আর এখানে লিখবো +2। এদিকে লিখবো -1, -2, -6, -3, -4, -5, -6, -7। এই সংখ্যাগুলো আমরা লিখবে। যেহেতু এখানে মাইনাস সংখ্যাটা বড় হচ্ছে, তাই আমরা এদিকে বেশি ঘর নিলাম। তাহলে দেখো 0, তাহলে 0 তো এখানে আছে, তাহলে এখানে আমি 0 আবার লিখেও নিলাম। এবার তোমাদেরকে এদিকে 6 ঘর আসতে হবে, 1, 2, 3, 4, 5, 6। অর্থাৎ এই 6টাকে আমি এখানে বসালাম, এইদিকে আমি 6 বসালাম, এদিকে 0 বসালাম। তাহলে 0 থেকে যত এদিকে আসবে বাম দিকে সংখ্যা ছোট হবে। তাহলে এখানে তোমাদের 6টা হলো ছোট, 0 বড়, -6 ছোট। তাহলে এটা কি হলো, গ্রেটার দেন 0, গ্রেটার দেন -6। এই প্রসঙ্গে তোমাদের আরো জানিয়ে রাখি, দেখো ধর একটা সংখ্যা লিখলাম -4, এদিকে লিখলাম +4। এখন এই দুজনের মধ্যে কে বড় হবে? দেখো এটাও 4, এটাও 4, এটাও মাইনাস, এটা প্লাস। আমরা স্বাভাবিকভাবে জানি কি প্লাস সংখ্যাগুলো বড় হয়। এবার দেখো তোর এদিকে আছে 0, এদিকে আছে -5, কে বড় হবে? একটু কি জেনে গেছে, এখানে 0 বড় হবে। যদি তোমাকে এবার দেওয়া হয় -5 আর এখানে ধরো দেওয়া হলো -15, এখন এখানে বড় কে? -5 আর -15, অর্থাৎ -15 আর -5, এই দুজনের মধ্যে বড়, দুটোই তো মাইনাস সংখ্যা। এখন দেখো এরকম একটা ব্যাপার, তো একটা মানুষের কাছে -5 টাকা আছে, তার মানে কেউ তার কাছে 5 টাকা পাবে, অর্থাৎ সে 5 টাকা ধার করেছে। আর আরেকটা মানুষ ধরো 15 টাকা ধার করেছে। তাহলে তুলনামূলকভাবে এই মানুষটি ঋণের পরিমাণ বেশি, অর্থাৎ এই বেশি ধার করেছে। তো যে যত ধার করবে সে তত গরিব। ধরে নিলাম সে যদি গরিব হয় তত গরিব। তাহলে -5 টাকা যে ধার করেছে তার কাছে টাকা -5 টাকা, অর্থাৎ কেউ তার কাছে 5 টাকা পাবে। আর কেউ -15 টাকা ধার করেছে, অর্থাৎ কেউ তার কাছে 15 টাকা পাবে। তাহলে এই তুলনামূলকভাবে এই সংখ্যাটা কিন্তু বড়। তাহলে আমরা কি জানলাম, দুটো সংখ্যা, দুটোই মাইনাস সংখ্যা আছে, দুটোই ঋণাত্মক সংখ্যা, এই দুটোর মধ্যে সংখ্যাগত দিক থেকে যে ছোট সেই কিন্তু বড়। যেমন দেখো এখানে -1, এখানে আছে -100। তাহলে কে বড় হবে এখানে? দেখো -1, ধরো এর কাছে কেউ 1 টাকা পাবে আর এর কাছে কেউ 100 টাকা পাবে। তাহলে এর অবস্থা বেশি খারাপ, এ বেশি গরিব। এর কাছে ধরো এ একজন ব্যক্তি, এর কাছে কেউ 1 টাকা পায়, আর বি একজন ব্যক্তি, তার কাছে কেউ মনে করো 100 টাকা পায়। তাহলে তুলনামূলকভাবে এ তো গরিব, এর কাছে লোক 100 টাকা পাবে, এর কাছে 1 টাকা পাবে। তাহলে এখানে কি হলো, -100 এর চাইতে -1টা বড়। যাক, এটা একটু মনে রাখবে। এবার আমরা 3 নম্বর অঙ্কটা করব। তিন নম্বর অঙ্কে দেওয়া আছে -6 আর এদিকে আছে -6। এখন সংখ্যা রেখা দেখো কে বড় হয়। সংখ্যা রেখা এদিকে 6, ওদিকেও 6, তাহলে আমরা এবারে মাঝখানে 0টা নেব। ধরো এখানে আমরা লিখলাম 0, এদিকে এটা +6, তাই এদিকে 6 ঘর যাব। তাহলে এটি কত হলো, 1, 2, 3, 4, 5, 6, 1, 2, 3, 4, 5, 6। এখানে তোমরা লিখবে 0,
এটা +1, এটা হলো +2, এটা হলো +3, এটা হলো +4, এটা হলো +5, এটা হলো +6, এটা -1, -2, -3, -4, -5, -6, -7। তাহলে দেখো এটা কত আছে, -6। তাহলে -6 আমরা এদিকে বসাবো, এটা 0, তার -6 আছে এই জায়গাটা, এটা হলো -6 বসালাম এই জায়গাতে, আর এটা হলো +6, এটা +6 এই জায়গাতে, তাহলে এখানে বসানো হলো। তাহলে আমরা বললাম কি, যে সংখ্যার ডান দিকে যাবে 0 থেকে যে এদিকে যাবে সে হলো বড় আর এদিকে হলো ছোট। তাহলে এই দুটো সংখ্যার মধ্যে +6 হলো বড়। এবার আমি আর বাকি সংখ্যাগুলো সংখ্যা রেখায় বসাবো না, এমনি সরাসরি করে দিচ্ছি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার দেখো, এবার 4 দাগে আছে -8, এদিকে আছে -10। 5 দাগে আছে -1, এদিকে আছে -11। 6 দাগে আছে 11, আর এদিকে আছে 15। এবার 7 দাগে দেখো, 7 দাগে এদিকে আছে -10, এদিকে আছে 2। আর 8 দাগে এদিকে আছে -100, আর ওদিকে আছে -50। তো দেখো ছোট্ট বন্ধুরা, এবার দেখো একটু আগে তোমাদেরকে বলেছি দুটো সংখ্যার মধ্যে এই যে সংখ্যাটা যত বড় হবে সংখ্যাগত দিক থেকে, এটা হচ্ছে -10, এটা হলো -8। মাইনাস সংখ্যার মধ্যে যে যত ছোট সে তত বড়। মানে একটু আগে তোমাদের বললাম, এর কাছে ধরো কেউ 8 টাকা পায়, তো এর কাছে পায় 10 টাকা, এই বেশি গরিব, তাহলে এই হলো বড়। তাহলে একইভাবে -1 আর -11 মধ্যে এক বড়। এবার দেখো এটা হচ্ছে দুটি প্লাস সংখ্যা, 11, 15, আমরা সকলেই জানি 15 বড়, তাহলে এদিকে কী হবে, লেস দেন, অর্থাৎ 11 ছোট 15 বড়। সবসময় মনে রাখবে পাখির ঠোঁটের মতো, যে দিকটা হা করে আছে সেদিকটা বড়, যে দিকটা হা করে আছে সেদিকটা বড়, এদিকটা ছোট। তাহলে দেখো -10 +2, নিঃসন্দেহে +2, তাহলে বড়। এবার দুটোই মাইনাস সংখ্যা, -100 -50। তাহলে এর কাছে কেউ 100 টাকা পাবে, এর কাছে 50 টাকা পাবে। তাহলে বাজারে 100 টাকা ধার করেছে ধরে নাও, আর 50 টাকা ধার করেছে, তুলনামূলকভাবে এর আর্থিক অবস্থা ভালো, তাহলে ও বড়। এবার 6 দাগ, 6-1 দেখো ছোট্ট বন্ধুরা, এখানে কি বলা হয়েছে, -12 চেয়ে 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা নেবে। অর্থাৎ এই যে -12 এর চেয়ে ছোট, চারটি সংখ্যা কিভাবে বলো, তোমরা জেনে গেছো কিভাবে -12 চেয়ে ছোট। তো এর চেয়ে ছোট হতে গেলে সেটাকে দিয়ে কি হতে হবে, -15 হতে পারে, -40 হতে পারে, -100 হতে পারে, -500 হতে পারে। এরকম যত সংখ্যা সবগুলোকে কি করবে, সংখ্যাগত দিক থেকে এর থেকে বড় সংখ্যা নেবে। মানে মাইনাস সংখ্যা যে যত বড় সে ততই ছোট। এবার দেখো 2 এর দাগে কি বলেছে, 2 এর দাগে বলা হচ্ছে -8 এর চেয়ে বড় 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা। -8 এর চেয়ে বড়, -8 এর চেয়ে বড় 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা। কি হবে,
মাইনাস আটের চেয়ে বড়, অর্থাৎ এর থেকে বড় হতে গেলে মানে সংখ্যাগত দিক থেকে এর থেকে ছোট নিতে হবে, অর্থাৎ সেটা -7 হবে, -6 হবে, -5 হবে, -4 হবে। তো ছোট্ট বন্ধুরা, আজ তোমাদের এই অনুশীলনটা পুরোপুরি শেষ করে দিলাম। যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং একটা লাইক দিতে অবশ্যই ভুলো না যেন। এরকম আরও ভিডিও নিয়ে আসছি পরের কোনো একদিনে। ততদিন সবাই সুস্থ থেকো, ভালো থেকো।